শ্রীনু নাইডু হত্যায় মূল মাথা কে? ধৃতদের জেরায় মিলেছে হদিশ। শিগগিরই বড় মাছের নাম প্রকাশ করা হবে। খবর মেদিনীপুর পুলিশ সূত্রে। এই ৭ সঙ্গে আরও ১। শ্রীনু নাইডু হত্যায় এখনো পর্যন্ত গ্রেপ্তার মোট ৮। অন্যতম চক্রান্তকারী জন ফ্রান্সিসকেও জালে তুলল পুলিশ। ৮ই জানুয়ারি সিএমই গেট এলাকায় জন ফ্রান্সিসের বাড়িতেই শ্রীনু হত্যার চূড়ান্ত বৈঠকটি হয় বলে জেনেছে পুলিশ। পুলিশ জানাচ্ছে, শ্রীনু হত্যার ছক কষা হয়েছে বহুদিন ধরে, বহু হিসেব নিকেশ করে। শ্রীনু নাইডুর শত্রুরা মোট ৫ বার বৈঠক করে। প্রথম দুটি বৈঠক হয় জমশেদপুরে, পরের দুটি বৈঠক খড়গপুরেরই অজ্ঞাত স্থানে হয়। ভিন রাজ্যের ৪ ভাড়াটে খুনের জন্য সুপারি বরাদ্দ হয় ৮ লক্ষ টাকা। জন ফ্রান্সিসের বাড়িতে শেষ বৈঠকে আঁকা হয় অপারেশনের নীল নকশা। কে গাড়িতে যাবে, কে বাইকে যাবে, কে ইনফরমারের কাজ করবে, সবই চূড়ান্ত হয় জন ফ্রান্সিসের বাড়িতে। অপারেশনের জন্য ৮০,০০০ টাকা খরচ করে একটি স্টিল কালারের টাটা সুমোও কেনা হয়। ১১ই জানুয়ারি দুপুর ২:৩০ নিখুঁত চিত্রনাট্য মেনে অপারেশন। অনায়াসে শ্রীনুকে খুন করে হামলাকারীরা। জন ফ্রান্সিসকে ৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। ১৬ই জানুয়ারি ধৃতদের মধ্যে ৩ জনের টিআই প্যারোল হবে। রাধেশ্যাম, সঞ্জয় করণ এবং কৃষ্ণা রাও এই ৩ জনকে শনাক্ত করবে প্রত্যক্ষদর্শী রাকেশ শর্মা। প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দিও নথিভুক্ত করানো হবে। শ্রীনু হত্যা তদন্তে শনিবারই খড়গপুরে যায় সিআইডির ৫ সদস্যের দল। খড়গপুর থানা থেকে মামলার কাগজপত্র সংগ্রহ করে তারা। সূত্রের খবর, ধৃতদের জেরায় ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ক্লু এসেছে পুলিশের হাতে। তবে হামলাকারী ১১ জন নয়, পুলিশের নজর আরও উপরে, আরও গভীরে। ধৃতদের জেরায় এক বড় মাথার নাম জানতে পেরেছে পুলিশ। পরিকল্পনা থেকে অস্ত্র ও আর্থিক সহায়তা সবেতেই তার হাত রয়েছে বলে জেনেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর পুলিশ সূত্রের খবর, শিগগিরই শ্রীনু হত্যার মূল মাথার নাম সামনে আনা হবে। ২৪ ঘন্টার জন্য চম্পক দত্তের রিপোর্ট, পশ্চিম মেদিনীপুর।